নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটা গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট খবর। আমাদের দেশের সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার জেল যাইং চাক্কি পিসিং। আপনারা ভাবতে পারছেন না, না? হ্যাঁ, আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথা বলছি, অর্থাৎ প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ক্ষমতায় থাকাকালীন ক্ষমতাকে মিসইউজ করেছে, এই নিয়ে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, সিবিআই তদন্ত, আইবি তদন্ত, তার বিরুদ্ধে নানান অভিযোগ, পা থেকে মাটি সরে যাবে। মামলাগুলো শুনুন। এসএসসি মামলা কি হলো? পেন্ডিং। আরজি কর ধর্ষণ খুন মামলা কি হলো? পেন্ডিং, অর্থাৎ স্টে অর্ডার। কুন্তল ঘোষের মামলা কি হলো? স্টে অর্ডার। আরজি কর ধর্ষণ খুন মামলা চলাকালীন যে সমস্ত ভিডিও ফুটেজ ছিল সেই সময় কি হলো? সুপ্রিম কোর্টের যে ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে লাইভ ভিডিও আমরা দেখতে পাই যে কি কথোপকথন হচ্ছে, একেবারে ভেতরের খবর, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার বেঞ্চে যে সমস্ত মামলা চলে, যে লাইভ ভিডিও চলে ইউটিউব চ্যানেলে, চ্যানেল হ্যাক এবং হ্যাক হওয়ার পর উদ্ধৃত চ্যানেলে দেখা যাচ্ছে যে আরজি কর ধর্ষণ খুন মামলার সমস্ত ভিডিও ফুটেজ আউট। সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। জাস্ট 3টে মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। মামলাগুলো শুনবেন, প্রত্যেকের লাইফের সঙ্গে জড়িত, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের সঙ্গে জড়িত এই মামলাটি। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে এবার আরেকজন বিচারপতি রাকেশ কুমার, তিনি মামলা করেছেন, কমপ্লেন করেছেন রাষ্ট্রপতির কাছে। কি কমপ্লেন? যে তিনি ক্ষমতাকে, অর্থাৎ প্রধান বিচারপতি থাকাকালীন তার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে মিসইউজ করেছে, ভুলভালভাবে ব্যবহার করেছে। আমি মামলাগুলো বললাম এবং আরও ভালোভাবে বলছি। রাকেশ কুমার প্রথম 10/11/2024 তারিখে তার বিরুদ্ধে একটা অভিযোগ করেন। সেই অভিযোগপত্র রাষ্ট্রপতি উঠিয়ে দেখে এবং ফরওয়ার্ড করে হোম অ্যাফেয়ার্সে, অর্থাৎ অমিত শাহের দপ্তরে। হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র ভবন, গৃহ মন্ত্রণালয় এই বিষয়টি, যেহেতু দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে, কমপ্লেন আসছে, এই মামলাটি, এই অভিযোগপত্র গুরুত্ব সহকারে পড়েন এবং হোম অ্যাফেয়ার্স সিদ্ধান্ত নেই যে হ্যাঁ, ঠিকঠাক অভিযোগের মধ্যে সত্যতা রয়েছে। আবার রিচেকিং করা হয় সেই কমপ্লেন। রিচেকিং করার পর সেই অভিযোগপত্র আবার ফরওয়ার্ড করে ডিওপিটিতে। ডিওপিটি এমন একটা সরকারি সংস্থা যেখানে দেশের সর্বোচ্চ উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে থাকেন, আইপিএস, আইএএস, এবং এখানকার মেম্বার রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা সিদ্ধান্ত নেই যে তিনি যে কমপ্লেন করেছেন, অর্থাৎ রাকেশ কুমার দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে, অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে, এর মধ্যে সত্যতা রয়েছে, খানিকটা সন্দেহ রয়েছে যে তিনি ক্ষমতাকে সঠিকভাবে ইউজ করেছেন না মিসইউজ করেছেন, সন্দেহ রয়েছে। সমস্ত বিষয় খুঁটিয়ে দেখে এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ, তদন্ত হওয়া উচিত, অর্থাৎ সিবিআই তদন্ত, জেল যাইং চাক্কি পিসিং, যেটা আমার মনে হচ্ছে, আইনজীবীদের মনে হচ্ছে। কেন? আরজি কর ধর্ষণ খুন মামলা আপনার বেঞ্চে গেছে, আপনি জোর করে এই মামলাটি নিয়েছেন, এবং আরজি কর ধর্ষণ খুন মামলা নেওয়ার পর এই মামলা ছেড়ে আপনি কোন বিষয়ে দৃষ্টিপাত করছেন? যে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ার ফোর্স কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, তার সমস্ত তথ্য সুপ্রিম কোর্টকে অ্যাফিডেভিট আকারে জমা দিতে হবে। কেন? সিভিক ভলেন্টিয়ার ফোর্স নিয়ে কেউ মামলা করেছে?
সিভিক ভলেন্টিয়ার ফোর্স কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, এই বিষয়ের সঙ্গে ধর্ষণ খুন মামলার কি কোনো কানেকশন রয়েছে? নয়। সিভিক ভলেন্টিয়ার ফোর্স শুধুমাত্র সঞ্জয় রায়, তার সম্পর্কে বা সে কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে ব্যক্তিগত তথ্য যদি চাইতো সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতি যে সে কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, সে বিষয়টা হয়তো ঠিকঠাক ছিল। কিন্তু রাজ্যে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার ফোর্স কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে সেই বিষয়ে অ্যাফিডেভিট আকারে জমা করতে হবে। অথচ এসএসসি 2016 নিয়ে তার বেঞ্চে মামলা গেছে, তিনি স্টে অর্ডার দিয়ে দিয়েছে। তিনি আর এসএসসি 2016 বিষয়ে নাক গলালেন না। সেখানে বলা উচিত ছিল যে এসএসসি 2016 কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, স্বচ্ছভাবে না অস্বচ্ছভাবে, সমস্ত বিষয়ে অ্যাফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে জমা করুন। সেটা আর বললো না এসএসসি 2016 নিয়ে। তিনি আরজিকর ধর্ষণ খুন মামলায় ওই সিভিক ভলেন্টিয়ার ফোর্স কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু, যার বিরুদ্ধে কোনো মামলাই হলো না। ফলত ফেসে গেল সিভিক ভলেন্টিয়ার ফোর্সরা। লিগাল ভাবে না ইললিগাল ভাবে রিক্রুটমেন্ট হয়েছে, আরও টেনশনে পড়ে গেছেন রাজ্য সরকার। এসএসসি 2016 স্টে অর্ডার, আরজিকর ধর্ষণ খুন মামলা, কোনো বিচার এখনো হলো না। কুন্তল ঘোষের মামলা, যে কুন্তল ঘোষ বারবার বলছিলেন যে তদন্তকারী সংস্থা আমাকে প্রেসার দিচ্ছে অভিষেক ব্যানার্জির নাম বলতে, এই মামলা সুপ্রিম কোর্টে যায় সিবিআই তদন্তের জন্য। সুপ্রিম কোর্ট অর্থাৎ সেই বিচারপতি স্টে অর্ডার দিয়ে দেয়। নানান বিষয় রয়েছে, এটা শুধুমাত্র আমাদের রাজ্যের কথা বললাম, এবং আরও অন্যান্য রাজ্যের নানান মামলা রয়েছে যেখানে স্টে অর্ডার। অনেক বিষয় ঘেটে ঘা হয়ে গেছে বিষয়গুলো। সমস্ত ঘটনা দেখে, সমস্ত রায় দেখে রাকেশ কুমার তার বিরুদ্ধে কমপ্লেন করেন এবং তার বক্তব্য যে তিনি বিচারপতি থাকাকালীন ক্ষমতার মিসইউজ করেছে। ফলত এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত এবং দোষী সাব্যস্ত হলে জেল জাইং অ্যান্ড চাকরি পিসিং সেই ব্যবস্থা করে দিতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তলাট থেকে মলাট পর্যন্ত কাউকে ছেড়ে কথা বলবো না। জয় হিন্দ।